বর্তমানে রূপসা ব্র্যান্ডের সয়াবিন তেল 205 টাকা দরে বিক্রয় করছে। আমি বোতলের লেবেলে মেয়াদ এবং মূল্য দেখি 199 টাকা, অথচ আমার কাছ থেকে নিচ্ছে 205 টাকা। দোকানিকে জিজ্ঞেস করলাম, মূল্য তো 199 টাকা, তাহলে আপনি 205 টাকা নেবেন কেন? সর্বোচ্চ খুচরা মূল্য 199। দোকানি আমাকে বললেন, আমরাও ওই তেল সাপ্লায়ারদেরকে বলছি যে মূল্য তো 199, কেন আপনাকে 203 টাকা দিয়ে কিনতে হবে? তাহলে আমরা বেচবো কত? তখন তারা উত্তর দিছে, রাখলে রাখেন, না রাখলে না রাখেন। এখন আমরা বাধ্য হয়ে রাখছি। কাস্টমার তো আমাদের কাছে তেল নিতে আসে, না রাখলেও তো তাদেরকে কী দেব? সমস্যায় পড়তে হয়, তাই আমরা রাখছি। দেখেন, এই একটা পলিথিন দিলে আমার 1 টাকা চলে যায়, আমার থাকে মাত্র 1 টাকা। এটা কেমনে সম্ভব যে 200 টাকার একটা পণ্য বিক্রি মাত্র 1 টাকা লাভ করে? এই কোম্পানিগুলো সর্বোচ্চ খুচরা মূল্যের ভিতরেই এজেন্ট, তারপরে দোকানের লাভ রেখে তারপরে খুচরা মূল্য নির্ধারণ করা থাকে 199 টাকা। তাহলে তারাই যদি 199 টাকার স্থলে 203 টাকা নিয়ে যায়, তাহলে দোকানের লাভ কোথায়? এরা কি সত্যিকারভাবে ওই মূল্যই বিক্রি করতেছে, না কি করতেছে, না টাকা নিজেরা বেশি দাম বিক্রি করতেছে? এটা ভোক্তা অধিদপ্তরকে জানানো দরকার। অলরেডি আমি একটা মেসেজ দিয়েছি, দেখা যায় কী হয়। আপনারা প্রত্যেকটা পণ্যের মেয়াদ এবং মূল্য দেখে ক্রয় করবেন এবং প্রতিবাদ জানাবেন, ইনশাল্লাহ।